জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে আর চলবে না বেআইনি টোটোর দাপাদাপি। রাজপথকে দুর্ঘটনা এবং যানজট মুক্ত করতে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য পরিবহন দপ্তর। সেই মর্মে বৃহস্পতিবার 7ই আগস্ট কড়া পদক্ষেপের নির্দেশ দিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেন পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দর সিংহ। জরুরি ভিত্তিতে পাঠানো এই চিঠির পর রাজ্য জুড়ে অনুমোদনহীন টোটোর বিরুদ্ধে বড়সড় অভিযানে নামতে চলেছে পুলিশ প্রশাসন। পরিবহন দপ্তর চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে টোটো মূলত স্থানীয় ছোট রাস্তা বা লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য। বিশেষ কোনো অনুমোদন না থাকলে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রধান রাস্তায় টোটো চলাচল একেবারেই বেআইনি। বহু জায়গায় হাইওয়েতে বেআইনিভাবে টোটো চলার কারণে তীব্র যানজট এবং মারাত্মক পথ দুর্ঘটনার অভিযোগ আসছিল। তাই মোটর ভেহিকলস আইন 1988 এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধি মেনে অবিলম্বে এসব অনুমোদনহীন টোটোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। টোটো তারা এইখানে এসে চালাচ্ছে, আসানসোলে এসে চালাচ্ছে। আসানসোলের যারা টোটো চালক তারা রুট পাচ্ছে না, কিন্তু ঝাড়খণ্ডের লোকেরা এসে চালাচ্ছে। আবার কি শুনলাম, তারা নাকি আবার পেট্রোল দিয়ে চালাচ্ছে, বা তাদের নাকি আবার 100 টাইমস বেশি পলিউশন হয়। তো এই বিষয়গুলো আমি মাননীয় মন্ত্রীকে জানিয়েছি। শুধু হাইওয়েতে টোটো নিয়ন্ত্রণ নয়, শহরের মসৃণ ট্রাফিক ব্যবস্থার জন্য আরও একগুচ্ছ কড়া বার্তা দেওয়া হয়েছে পুর নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে। রাস্তায় যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বেআইনি পার্কিং এবং ফুটপাত বা রাস্তা দখল করে রাখা নির্মাণ সামগ্রীকে। যেখানে সেখানে গাড়ি পার্কিং করা চলবে না, অন্যথায় গুনতে হবে জরিমানা। এছাড়াও রাস্তার অংশ জুড়ে ইট, বালি বা সুরকি ফেলে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। যারা এই নিয়ম অমান্য করবে তাদের ওপর ধার্য করা হবে বড় অঙ্কের আর্থিক জরিমানা, সতর্ক করলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইলিগাল পার্কিং বা রাস্তায় যানজট করা, যেখানে যে কোনো জায়গায় আমি একটা পার্কিং বানিয়ে নিলাম, সে টোটো হোক, অটো হোক, পাবলিক বাস হোক। আমি বাসও দেখি অনেক জায়গাতে বাস রাত্রিবেলা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? আপনাদের কি কেউ দিয়েছে জায়গাটা? আমি আপনাদের মাধ্যমে বাস ওনারদের বলবো, আপনারা নিজেদের বাস স্টপ বা অন্য জায়গা দেখে নিন, কিন্তু রাস্তার পাশে বাস দাঁড়াবে না। রাস্তাটার পেভমেন্টটা আপনার নয়, আপনি আপনার ইট, বালি, সুরকি রেখে দেবেন ওখানে, এটা চলবে না। আমি একটা হিউজ পেনাল্টি এই বিল্ডারদের ওপর দেবো, সতর্ক হয়ে যান। যানজটমুক্ত ও নিরাপদ বাংলা গড়তে নবান্নের এই জোড়া নির্দেশিকা রাজ্য জুড়ে ট্রাফিক নিয়মে নতুন শৃঙ্খলা আনবে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় সমীরণ হাওলাদার এবং সুদীপ্ত দত্তের সঙ্গে অভিরূপা হাজরা, খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।